আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের উত্তরের যে প্রবেশপথ, আর এই প্রবেশপথ ধরেই আপনারা জানেন 22টি জেলার যানবাহন চলাচল করে। আমি যদি এই মহাসড়কের আজকের দৃশ্যপট দেখাই, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের দৃশ্য। আপনারা জানেন যারা ঈদে বাড়ি ফিরেছিলেন তারা আজকে কর্মস্থলে অনেকেই ফিরছেন। যারা কর্মস্থলে ফিরছেন এই মহাসড়ক ধরে, তারা কিন্তু এই মুহূর্তের যে দৃশ্যপট রয়েছে সেটি যে দৃশ্য কথা বলছে সেটি হচ্ছে স্বস্তিতেই কর্মস্থলে তারা ফিরতে পারছেন। আমি আপনাদের আরেকটু বিস্তারিত যদি বলি, যারা এই মহাসড়ক ধরে উত্তরে ঈদে বাড়ি ফিরেছিলেন আর যারা আজকে কর্মস্থলে ফিরবেন তারা কিন্তু এই মহাসড়ক ধরে একেবারেই স্বস্তিতেই কর্মস্থলে ফিরতে পারবেন, এমন তথ্যটিও আপনাদের দিয়ে রাখি। আর এই মুহূর্তে যারা কর্মস্থলে ফিরছেন তারা একেবারেই স্বাভাবিক গতি নিয়ে এই মহাসড়ক ধরে কর্মস্থলে ফিরতে পারছেন, এমন দৃশ্যই 71 টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছে। যারা স্বজনদের সাথে ঈদ শেষে তাই বলাই যেতে পারে যে কর্মস্থলে ফিরছেন, তারা একেবারে স্বস্তিতেই কর্মস্থলে ফিরছেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এই মুহূর্তে টাঙ্গাইলের সীমানায় যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন দায়িত্ব পালন করছেন তারা যেটি বলেছেন যে এই মহাসড়কের 65 কিলোমিটারের সীমানায় এখন পর্যন্ত যানবাহনের কোনো যানজট অথবা জটলা তারা দেখেননি। আর 71 টেলিভিশনের ক্যামেরাও বেশ কয়েকটি জায়গায় ঘুরে দেখেছে, এখন পর্যন্ত এই মহাসড়কের কোথাও কোনো যানবাহনের দীর্ঘ লাইন অথবা যানজট সেটিও ধরা পড়েনি। তাই বলা যেতে পারে আজকে যারা কর্মস্থলে ফিরছেন তারা স্বস্তিতেই কর্মস্থলে ফিরছেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে এম এ রাজ্জাক, টাঙ্গাইল।